গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন থেকে ব্লগ স্টার্ট করছি। এখন বাজে 9টা। কারণ সকালবেলার দিকে তাড়া ছিল বলে করতে পারিনি। তো চলো, আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সকালবেলা উঠতেও ইচ্ছা করছিল না। তারপর ভাবি যে না, মেয়ে শুয়ে থাকলে হবে না, রান্না করতে হবে। এখন যে বাসন কুসন মাজা হয়ে গেছে, উঠোন টুটন পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এই চুনি আমনিয়াকে বার করে দিয়েছি, স্নান করে খেতে দিয়ে দিয়েছি। বুঝছো, জামা কাপড় পরে কাচবো, রান্নাবান্না হয়ে যাক তারপরে। দেখো ভাতের মাড় গালতে বসে নিয়েছি, ভাত হয়ে গেছে। এখন বেগুন ভাজবো। আর কালকে সে পালং শাকের ঘ্যাট করেছিলাম না, ওই ঘ্যাটটা রয়েছে। আমার বড় মেয়ে তো খেতে পছন্দ করে প্রচণ্ড। ওইটাই গরম করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওইটা গরম করে দিয়ে দেবো। আর বেগুন ভাজবো, তো নিয়ে যাবে, এইগুলোই টিফিনে নিয়ে যাবে। তো এই দেখো, তোমাদের দাদাভাই দোকানে গেছিলো, দুধের প্যাকেট, টোস্ট, নোনতা বিস্কুট আর এই যে বিস্কুটগুলো নিয়ে এলো সকালে চা খাওয়ার জন্য। আর এই যে মুড়ি বাতাসা ভিজিয়েছিলাম, তার মধ্যে সবাইকে দিয়েছি। আর ওই যে কালকেও ভিজিয়েছিলাম, আজকেও ভিজিয়েছি। তো এই যে কড়াই চাপিয়ে দিয়েছি, এখনও কিছু করিনি। বেগুন কাটবো, বেগুনটা ভাজবো। আজকে সেরকম রান্না সকালের দিকে নেই। তোমাদের দাদাভাই বলছে আটাটা দাও, মেখে দিই। মাখবে, আটাটা বের করে দিলাম। তো চলো, তোমরা দেখতে থাকো সংসারের কাজ। তো এই দেখো, এইটার কথা বলতে ভুলে গেছিলাম। এই যে মেথি শাক নিয়ে এসে দোকান থেকে, এটা দিয়ে রাত্রিবেলা একটা রেসিপি বানাবো, তোমরা দেখতে থাকবে। আর এই দেখো আদা রসুন, আমি প্যাকেট থেকে বার করছি না, এই যে দেখতে পাচ্ছ আদা রসুন এনেছে। এই যে আদা রসুন আর মেথি শাক। বন্ধুরা, এই যে এখন টিফিন খাবো, তোমাদের দাদাভাই খাবে এই যে রুটি তরকারি পালং শাকের ঘ্যাট দিয়ে। এইটা আমার। আর এই যে ছোটো মেয়ে রয়েছে, আজকে শরীরটা ভালো না বলে ও ভাত খাবে। তো দেখো বন্ধুরা, এই যে পাটালি গুড় কিনেছি, পায়েস খাবো, রুটি খাবো, সব কিছু দিয়ে খাবো বলে নিয়েছি। এই একটু আগেই নিয়েছি, একটা বয়স্ক লোক বিক্রি করতে এসেছিলো, তার থেকে নিয়েছি। তো চলো আমরা টিফিন খেয়ে নিই, তারপর আবার পরে ফিরছি। তো বন্ধুরা, এই দেখো ফুলকপির পকোড়া বানাচ্ছি দুপুরবেলা থেকে। মুসুর ডাল দিয়ে আর পকোড়া দিয়ে আর সবজি দিয়ে সব ভেজেছি, উচ্ছে ভাজা, আলু ভাজা দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। তো রাত্রিবেলা রান্না নিয়ে চলে এসেছি। দেখো দেখো ফুলকপি সিদ্ধ করেছি, আর এদিকে হচ্ছে মেথি। টেস্টি খাবার বানাবো, তোমরা আমার সাথেই থেকো। তো এখন মেয়েরা চলে এসে, মেয়েদের জন্য টিফিন বানাবো। তো দেখো বন্ধুরা, এই যে মেথি শাক সিদ্ধ করেছিলাম, সিদ্ধ করে এটাকে মিক্সির সাথে পিসবো। এই যে সিদ্ধ জলটা খানিকটা রেখেছি। দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি মেথির পরোটা করে দেখাচ্ছি, তোমরা বাড়িতে ট্রাই করবে। আমি অন্যভাবে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো দেখো, আমি এটা আটা নিয়ে নিয়েছি, ময়দা নিইনি, আটা। এইখানে নুন আছে, গরম মশলা গুঁড়ো আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো আছে, আর ধনে গুঁড়ো আছে। তো আমি এগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। আর দেবো আমি 1 চামচ আদা রসুন পেঁয়াজ লঙ্কার পেস্ট, বড় চামচের। এর মধ্যে তেল দেবো। সামান্য একটু চিনি দেবো, 1 চামচ। এই দেখো চিনি দিচ্ছি।
কালো জিরে দিচ্ছি। শুধু পরোটায় শুধু শুধু গরম গরম খাওয়া যাবে, কিছু লাগবে না, এত সুন্দর হয়। কিন্তু আমি তো এর জন্য একটা রেসিপি বানিয়ে নিয়েছি পরোটা দিয়ে খাওয়ার জন্য। আর হচ্ছে 2 চামচের মতন টক দই আমি প্যাকেট দিয়ে ঢেলে দিচ্ছি। আর এইটা হচ্ছে মেথি শাক সিদ্ধ করে বেটে নিয়েছি পুরো, এর মধ্যে কিছু দিইনি, শুধু মেথি শাক সিদ্ধ করে বেটে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে মিশে মাখতে হবে। তো এটা তো আমার ছোটো মেয়ে মাখবে, তো দেখতে থাকো। এটা আমার ছোটো মেয়ে মাখবে ময়দাটা, আটাটা। তো দেখো বন্ধুরা, এটা মেখে আমি আধা ঘন্টা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখছো কত সফট হয়েছে। তো এটা আমি এখন বানাবো, তোমরা দেখতে থাকো। তো চাটুটা গরম হয়ে গেছে। এই দেখো, এইদিকে ভাতও বসিয়েছি। এদিকে ভাত বসিয়েছি কেন, আমার ছোটো মেয়ে, এই বড় মেয়ে আর ছেলে ভাত পছন্দ করে, ওই জন্য ভাতটা বসিয়েছি দিয়ে ছোটো হাঁড়ি করে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর ফুলছে। তোমরা সবাই খাবে তো চলে আসো, আর জলদি জলদি ঘরে তোমরা ট্রাই করো। দেখো কত সুন্দর হয়েছে। মেথির পরোটা শুধু শুধুই খেয়ে নিতে ইচ্ছে করবে গরম গরম, কোনো তরকারি লাগবে না। কিন্তু আমি এর সঙ্গে এর জন্য অনেক শুধু একটা তরকারি বানিয়েছি মেথির পরোটা দিয়ে খাওয়ার জন্য। তো তোমাদেরকে দেখো, আমি আগে পরোটাটা বানিয়ে নিই। রাতের খাবার নিয়ে চলে এসেছি। দেখো রাতে কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি। আজকে বলে দিয়েছি, ফার্স্টে মেনুতে আছে আজকে মেথির পরোটা, খুব টেস্টি হয়েছে। তোমরাও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো। এই যে দেখো, আর এর মধ্যে দিয়েছি মেথির পরোটার সাথে খাওয়ার জন্য করেছি এই যে একদম কষা কষা শুকনো শুকনো ফুলকপি আলুর কষা, দেখতেই পাচ্ছ। আর এই যে তোমাদের দাদা ভাই এনেছে পান্তুয়া, গোলাপ জামুন, তোমরা যাই বলো। তা বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসব। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, যে নতুন সে সাবস্ক্রাইব করবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা।